আমি অরিন্দম এ কাপ অফ নিউজের পক্ষ থেকে আমাদের নতুন প্রচেষ্টা উইকলি ক্যাপসুল। এই উইকলি ক্যাপসুলে আমরা প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে গত সপ্তাহে এক সপ্তাহে আন্তর্জাতিক স্তরে রাজ্যভিত্তিক এবং দেশীয়ভাবে কী কী ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ ঘটনা শিরোনাম আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রথমে আসি বাংলাদেশের ঘটনা। আজকে 25শে ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার আসি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনা নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া ও চীন মাদুরো সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছে। রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা। ফ্লোরিডায় মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই যুদ্ধ বন্ধের ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। হাদি হত্যাকাণ্ডে উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা সারিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাকে হত্যার পেছনে ভোট বানচালের ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। এবার আসছি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া ও চীন যৌথভাবে আগামী 1 দশকের মধ্যে স্থাপনের পরিকল্পনা কথা ঘোষণা করেছে। এটি চন্দ্র অভিযান এবং যৌথ গবেষণা স্টেশন পরিচালনার কাজে ব্যবহৃত হবে। আবার স্টারলিংক স্যাটেলাইটেরও ব্যর্থতা। ডিসেম্বরের মাঝামাঝি স্পেসএক্সের একটি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে অকেজো হয়ে পড়ে এবং অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর দিকে নেমে আসতে শুরু করে, যা নাসা এবং মার্কিন মহাকাশ বাহিনীর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘাত। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে গত 7ই ডিসেম্বর শুরু হওয়া সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে 4 দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে 24শে ডিসেম্বর, যার লক্ষ্যমাত্রা 6.1 এবং এই শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে বহু মানুষকে এবং ওই অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তার মধ্যে আবার বড়দিনের আগে রাশিয়াতে দক্ষিণ মস্কোতে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছে। তো বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানিতে বিধিনিষেধের ফলে পশ্চিমবঙ্গের জুট মিলগুলো গভীর সংকটে পড়েছে। এর প্রতিবাদে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে উচ্চ ফলনশীল পাটের বীজ রপ্তানি বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা উদ্বেগের কারণে গত সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল ভারত সরকার। এবার আসছি কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। যেমন প্রতিরক্ষা দপ্তর 2024-25 অর্থ বছরের ভারত রেকর্ড পরিমাণ 1.54 লাখ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করেছে বলে তথ্য প্রকাশিত হয়েছে। দিল্লির সুপারমুন 25শে ডিসেম্বর সন্ধ্যায় ভারতের আকাশে সুপারমুন দেখা যাওয়ার কথা রয়েছে, যা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা গেছে। আবহাওয়ার বড় খবর। মরশুমে শীতলতম দিন বড়দিন বা 25শে ডিসেম্বর তিলোত্তমা কলকাতায় সাক্ষী থাকলো মরশুমের শীতলতম দিনের। কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত এবং বিশেষ করে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত কিছু খবর নিয়ে আসি এবার আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গ সফর করবেন বলে জানা গেছে। এর আগে 28শে ডিসেম্বর কর্মীদের নিয়ে একটি মেগা ভার্চুয়াল কর্মসূচির বৈঠক করবেন তিনি। এর মাঝে হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা হয়ে গেছে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে নতুন দল তৈরি করেছেন এবং যা রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়েছে।
যদিও তৃণমূল এখনই তার বিধায়ক পদ খারিজের আবেদন করছে না বলে সূত্রের খবর। বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা চালু হয়েছে। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাম্প্রদায়িক অস্থিরতার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায়, যেমন বনগাঁ, ঠাকুরনগর। এবার আসি আইন ও নিয়োগ সংক্রান্ত কিছু আপডেট নিয়ে। এর মধ্যে হাঁসখালির মামলা, হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। আবার পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেয়েছে 313 জন শিক্ষক। চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা, বাসন্তীতে বিস্ফোরণ হয়েছে। দক্ষিণ 24 পরগনায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে এক নাবালক গুরুতর জখম হয়েছে। এবং আজকে যেহেতু 25শে ডিসেম্বর, পার্ক স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন গির্জা ও জনবহুল স্থানে উৎসবের আমেজ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে ক্রিসমাস উৎসবের উদ্বোধন করেছেন।